রিপোর্ট রাইটিংয়ের ধারাবাহিক আলোচনায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রক্তদান শিবিরের উপরে একটি সুন্দর করে রিপোর্ট রাইটিং করব। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে যে রাইট আ রিপোর্ট অন আ ব্লাড ডোনেশন ক্যাম্প। কি বলো তো? আ ব্লাড ডোনেশন ক্যাম্প। তাহলে দেখো এই বিষয়টি থেকেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে এটি আমাদের রিপোর্ট রাইটিংয়ের মানে মেন সাবজেক্ট হয়ে যাবে, তাই না? বুঝতে পেরেছি তো? দেখো প্রশ্নটি আমি এখনো পর্যন্ত সম্পূর্ণটা পড়িনি, না পড়েই কিন্তু বুঝতে পারছি যে এই বিষয়টা আমাদের হয়ে যাবে কি বলতো সাবজেক্ট। ক্লিয়ার? মানে হেডিং অর্গানাইজড বাই দ্য ইকো ক্লাব অফ ইউর স্কুল। তোমাদের স্কুলের ইকো ক্লাব এটার আয়োজন করেছে। কি বললাম? ইকো ক্লাব। ঠিক আছে, ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে দেখো পয়েন্টসগুলো দেখে নাও। ডেট, টাইম, প্লেস, তারিখ, সময়, স্থান দেওয়া আছে। নাম্বার অফ ডোনার্স, রক্তদাতা সংখ্যাও এখানে দেওয়া আছে। কই দেওয়া তো নেই, তাই না? শুধু উল্লেখ করা আছে যে নাম্বার অফ ডোনার্স। তুমি দিয়ে দেবে, তুমি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারো, যে 100 জন বা 150 জন, তোমার মর্জি। ভলেন্টিয়ার্স, এখানে কিন্তু স্বেচ্ছাসেবক বৃন্দরা ছিল। কেন বলো তো? যদি দেখো যে রক্তদান শিবির তো এটা একটা বড় সড়ো কিন্তু ক্যাম্প, সো এখানে ভলেন্টিয়ার্সের প্রয়োজন আছে। ঠিক আছে, মেডিকেল টিম, চিকিৎসক দল, রক্তটা কে নেবে? চিকিৎসকেরা তো, তাহলে তো তাদের একটা মেডিকেল টিম দরকার না? দরকার না, তাই না? দরকার। তবে দেখো ম্যানেজমেন্ট, এটা একটা পরিচালনা কমিটিও প্রয়োজন। ইনঅগারেশন, মানে এই যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, এই ক্যাম্পটার উদ্বোধনটা কে করবেন? ঠিক আছে। তারপর দেখো প্রিকিউশনস, প্রিকিউশনস মিনস কি বলতো? সতর্কতামূলক ব্যবস্থা, মানে কি কি সতর্কতা এখানে নেওয়া হয়েছিল। তারপর দেখো রিফ্রেশমেন্ট প্রোভাইডেড, আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে এখানে, বা খাবারের পানীয় হিসাবে এখানে এ করা হয়েছে। দেখো এখানে এই বিষয়ের উপর ভিত্তি করে আমি সুন্দর করে এখানে তোমাদেরকে রিপোর্ট রাইটিংটা করে দিয়েছি। তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে না চাও, তোমরা এই বিষয়টিকে একটু স্ক্রিনশট করে রেখে দিতে পারো এবং তোমরা প্র্যাকটিস করতে পারো। আর যারা মনে করছো যে আমি সম্পূর্ণ বিষয়টি বুঝবো খুব সুন্দরভাবে, তাহলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি পরের আমরা আলোচনাতে। ঠিক আছে, তাহলে চলো দেখে নাও। এই বিষয়টিকে যদি আমরা বাংলাতে অনুবাদ করি তো আমাদের বিষয়টি এরকম হয়। একটি স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। এরপর দেখো, আমি যে স্কুলের উপরে ডিপেন্ড করে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা বানিয়েছি বা রিপোর্টটা বানিয়েছি, সেই স্কুলের নাম মালডোবা পিকে হাই স্কুল, মুর্শিদাবাদ। এটা আমারই ছোটোবেলার স্কুল, যে স্কুল থেকে আমি 9-10 মানে করেছি আর কি, পড়েছি। তো রক্তদান শিবির, দেখো একটা ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে 16 আগস্ট 2026, তাই না? দেখতে পাচ্ছ এখানে রক্তদান শিবিরে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, সেই সমস্ত ঘটনাগুলো নিয়ে ছবি তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। চলো এইবার দেখো, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা সুন্দর করে যে বাক্যটা এখানে লিখতে পারি। কি লিখতে পারি বলো? যে স্কুলের নাম, মানে কোথায় হয়েছে, তাই তো? প্রথমে কি দিতে হয়? স্থানের নাম দিতে হয় তো, নাকি? সো মালডোবা পিকে হাই স্কুল, তাই আমরা এখানে কি লিখলাম? মালডোবা পিকে হাই স্কুল। আচ্ছা, এটা একটা জায়গায় দিতে হবে। দেখো মালডোবা পিকে হাই স্কুল তো সবাই চেনে না, তাই না? এটা তো একটা স্কুল, তাহলে আমাদের আর একটু বড় পরিচিতি দরকার তো, না নাকি? তো সেই জন্য আমরা এখানে কি লিখেছি? মুর্শিদাবাদটা লিখেছি। ক্লিয়ার? তারপর এখানে দেখো ডেট দিতে হবে 16 আগস্ট, লেখা হয়েছে 16 আগস্ট 2026। ক্লিয়ার? এইবার দেখো বাক্যটি দেখো এবং তার অনুবাদটা দেখো। আমাদের স্কুলের ইকো ক্লাব গতকাল স্কুল অডিটোরিয়ামে একটি রক্তদান শিবিরের আয়োজন করে মানে করেছিল। গতকাল তো সেজন্য এটা করে না, এটা করেছিল। মানে এখানে আয়োজন করে, এই করে ভার্বটা এখানে উল্লেখ থাকলেও এ ট্রিট হবে করেছিল অর্থে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো কে করেছিল বলো তো? আমাদের স্কুলের ইকো ক্লাব, তাই না? তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দ্য ইকো ক্লাব অফ আওয়ার স্কুল। বুঝতে পেরেছো? আমাদের স্কুলের ইকো ক্লাব, এর ইংরেজি হচ্ছে দ্য ইকো ক্লাব অফ আওয়ার স্কুল। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? তাহলে আমাদের স্কুলের ইকো ক্লাব, তার মানে হলো দ্য ইকো ক্লাব অফ আওয়ার স্কুল কি করেছে? আয়োজন করেছে। এটা এটা তো ভার্ব আমাদের। করেছে মানে কি? করেছিল, কারণ গতকাল উল্লেখ করা হয়েছে। তাহলে আয়োজন করেছিল ইংরেজি কি বলতো? কি? অর্গানাইজড। কি? অর্গানাইজড। তাহলে দেখো দ্য ইকো ক্লাব অফ আওয়ার স্কুল অর্গানাইজড, এটা ভার্বের সেকেন্ড ফর্মে আছে। কি অর্গানাইজ করেছিল? অবজেক্ট দরকার তো। তাহলে এখানে অবজেক্ট কি হবে? একটি রক্তদান শিবিরের। কি? একটি রক্তদান শিবিরের। তাহলে ইংলিশ কি? আ ব্লাড ডোনেশন ক্যাম্প। কি? আ ব্লাড ডোনেশন ক্যাম্প। ঠিক আছে, কোথায়? না তো স্কুল অডিটোরিয়ামে। ইন দ্য স্কুল অডিটোরিয়াম। ঠিক আছে, কবে? না তো গতকাল। গতকাল ইংরেজি কি?
ইয়েস্টারডে। ক্লিয়ার? সবাই প্রীতি বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, আমি আবার বলছি, আমাদের স্কুলের ইকো ক্লাব, এটা সাবজেক্ট, এর ইংলিশটা কি হলো, দ্য ইকো ক্লাব অফ আওয়ার স্কুল, দ্য ইকো ক্লাব অফ আওয়ার স্কুল। ক্লিয়ার? এটা এই জায়গাটা আমাদের কি লাগবে, এবার আমাদের কি লাগবে, ভার্ব লাগবে। দেখো ভার্বটা কি হচ্ছে, করে মানে করেছিল, করেছিল ইংরেজি কি, অর্গানাইজড। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি কি করেছিল, অবজেক্ট লাগবে তো। তাহলে দেখো অবজেক্ট এখানে আছে নাকি, কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি, একটি রক্তদান শিবির, তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো। কোথায় করেছিল, না তো স্কুল অডিটোরিয়ামে, সেজন্য দেখো ইন দ্য স্কুল অডিটোরিয়াম। ইন কেন, না তো ওই অডিটোরিয়াম একটা ঘর, একটা রুম, ওই রুমটার নাম অডিটোরিয়াম রুম, ঠিক আছে, ওই রুমের মধ্যে হয়েছিল তো, ওই জন্য এখানে বলা হয়েছে ইন দ্য অডিটোরিয়াম। ইজ ইট ক্লিয়ার? তারপরে কবে হয়েছিল, ইয়েস্টারডে মানে গতকাল। তাহলে তোমরা যদি এটাকে না দেখে বলো তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে আমাদের স্কুলের ইকো ক্লাব, তাহলে ইংরেজি হচ্ছে কি, দ্য ইকো ক্লাব অফ আওয়ার স্কুল অর্গানাইজড, মানে কি আয়োজন করেছিল, কিসের, একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের। তাহলে হচ্ছে কি যে ব্লাড ডোনেশন ক্যাম্প কোথায় করেছিল, স্কুল অডিটোরিয়ামে, তাহলে ইন দ্য স্কুল অডিটোরিয়াম। কবে করেছিল, গতকাল, তাহলে ইয়েস্টারডে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এইরকমভাবে সুন্দর করে তোমরা এগুলো দেখে রাখবে। এবার দেখো আমি তোমাদের এতক্ষণ যে সমস্ত ওয়ার্ডসগুলো করালাম বা পার্টস অফ স্পিচগুলো করালাম, আর্টিকেলসগুলো করালাম, প্রিপোজিশনসগুলো করালাম, তাদের সম্বন্ধে নিচে দেখো ডিটেলে দেওয়া আছে, ঠিক আছে। এই বিষয়টিকে কিন্তু তোমরা মন দিয়ে দেখবে। দেখো দা এখানে হচ্ছে ডেফিনেট আর্টিকেল, কারণ এটি নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তু নাম বোঝাচ্ছে। ইকো ক্লাব এটি কমন নাউন। চলো আমি এগুলো একটু দ্রুতই করে তারপরে বেরিয়ে যাচ্ছি, তোমরা বাড়িতে ভালোভাবে দেখে নেবে। হ্যাঁ, ইকো ক্লাব এটি দেখো কি কমন নাউন। অফটা কি বলতো, প্রেপোজিশন, তাই না। এটি দেখো ইকো ক্লাব এবং স্কুল এই দুটো মাঝের সম্পর্ক তৈরি করেছে না, তাহলে প্রেপোজিশন মানে কি বাংলাতে পদান্বয়ী অব্যয়, যেটা কি করবে, যেটি দুটো পদের সঙ্গে যার মানে সম্পর্ক স্থাপন করবে, তাই না। তাহলে এটি দেখো আমাদের ইকো ক্লাব, এই যে ইকো ক্লাব এবং স্কুল এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। আওয়ার এটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, যাকে আমরা ডিটারমিনাও ধরতে পারি। স্কুল যে আমাদের, সেটা বোঝানো হচ্ছে। স্কুল এটি হচ্ছে কমন নাউন। অর্গানাইজড এটা মেন ভার্ব, এটা পাস্ট ইনডিফাইনাইট টেন্সে যেহেতু আছে সেজন্য আমাদেরকে এটা নিয়ে আসা হয়েছে, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। ইনডিফাইনাইট আর্টিকেল, ব্লাড কমন নাউন, ডোনেশন কমন নাউন, ক্যাম্পটাও কমন নাউন, ঠিক আছে। এগুলো কিন্তু ভালোভাবে রপ্ত করতে হবে, কিন্তু ইংরেজি ভালো শিখতে গেলে এগুলো কিন্তু ভালোভাবে রপ্ত করতে হবে। এইগুলোই হচ্ছে কিন্তু ইংরেজির মূল বেসিক জিনিসগুলো, ঠিক আছে। এবার দেখো এখানে হচ্ছে কি ইন, এটাও তো আমাদের প্রেপোজিশন, তাই না। দা এটি হচ্ছে আমাদের ডেফিনেট আর্টিকেল। স্কুল এটি তো কমন নাউন। হ্যাঁ, অডিটোরিয়াম এটাও কমন নাউন। ইয়েস্টারডে এটা অ্যাডভার্ব। কেন বলো তো, কাজটি কখন হয়েছিল সেই সময়টাকে নির্দেশ করছে। এই যে তোমার সময়, এই মানে এই কাজটি কখন হয়েছিল সেই সময়টাকে তো এখানে নির্দেশ করা হচ্ছে। কার দ্বারা, ইয়েস্টারডে মানে গতকালের দ্বারা। মানে এই যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এটি অনুষ্ঠিত হয়েছিল কবে, গতকালকে, সেটা বোঝানোর জন্য আমাদের ইয়েস্টারডে কথাটা এসেছে। সো এটি হচ্ছে আমাদের কি, অ্যাডভার্ব। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? আচ্ছা, এবার দেখো তো এখানে ছোট্ট একটি ঘোষণা বা একটু অ্যাডও বলতে পারো। আচ্ছা বলি, আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আর্টস বিভাগে টিউশন পড়াই, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল। তোমরা যদি এরকম সুন্দর উপস্থাপনার মাধ্যমে পড়তে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে। আমি সুতি থানা পাটুলিতে থাকি। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথা বলে রাখছি, দেখো আমি এখানে তোমাদের অনলাইন বা ইউটিউবে পড়াচ্ছি বলে তোমরা কিন্তু ভেবো না যে আমি শুধুমাত্র ইউটিউবে এরকমভাবে সুন্দর উপস্থাপনার মাধ্যমে পড়াই। আমি কিন্তু টিউশনেও একই রকমভাবে সুন্দর উপস্থাপনার মাধ্যমে পড়াই, ঠিক আছে। সে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বা করে না সেটা ওদের ব্যাপার, তাই না বিষয়টা, কিন্তু আমি আমার দিক থেকে পড়াই। সেজন্য তোমরা যদি কেউ চাও এরকমভাবে পড়াশোনা করতে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো তারপর দেখো এখানে নেক্সট আমাদের যে বাক্য সেটি কি ছিল, মুর্শিদাবাদের স্টেট জেনারেল হাসপাতালের একটি মেডিকেল টিম এই শিবিরটি পরিচালনা করবেন।
তার মানে কি আমরা তো এখানে যে আমাদের ঠিকানাটি সেটি কী দিয়েছিলাম, আমাদের স্কুলের নাম দিয়েছিলাম মালডোবা পঙ্কজ কুমার উচ্চ বিদ্যালয় বা মালডোবা পিকে হাই স্কুল। তারপরে আমি কমা দিয়ে কী লিখেছিলাম, মুর্শিদাবাদ, মানে যেহেতু ওটা স্কুলটা মুর্শিদাবাদ জেলার মধ্যেই পড়ছে। এবার যে টিমটি, সেই টিমটিও আসবে মুর্শিদাবাদের স্টেট জেনারেল হাসপাতাল থেকে। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, তো দেখো এবার কি এখানে আমাদের কোনটা সাবজেক্ট কোনটা না, তো মেডিকেল টিম ফ্রম স্টেট জেনারেল হসপিটাল মুর্শিদাবাদ, এই পুরোটাই সাবজেক্ট। বুঝতে পেরেছো? তাহলে কত বড়টা হলো আমাদের এইটা সাবজেক্টটা, মুর্শিদাবাদ স্টেট জেনারেল হাসপাতালের একটি মেডিকেল টিম, এই পুরোটাই আমাদের সাবজেক্ট। সো আমরা লিখলাম কি যে মেডিকেল টিম ফ্রম স্টেট জেনারেল হসপিটাল মুর্শিদাবাদ। বুঝতে পেরেছো? আমি আবার বলছি, মেডিকেল টিম, এই মেডিকেল টিমটা কোথা থেকে এসছে না, তো ফ্রম স্টেট জেনারেল হসপিটাল মুর্শিদাবাদ থেকে এসছে। ক্লিয়ার? এবার দেখো এসিবিটির পরিচালনা করে, পরিচালনা করাটা ভার্ব, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। সো পরিচালনা করা ইংরেজি কন্ডাক্ট, এখানে আমরা কি লিখেছি কন্ডাক্টেড, এটা ভার্বের সেকেন্ড ফর্ম করেছি আমরা, যেহেতু পাস্ট টেন্স অতীতকাল, সেজন্য আমরা এখানে কি লিখবো কন্ডাক্টেড। কি কন্ডাক্টেড তারা করেছিলেন না, তো সিবিটি দ্য ক্যাম্প, এটা হচ্ছে অবজেক্ট, কি দ্য ক্যাম্পটা হচ্ছে কি আমাদের এখানে অবজেক্ট। বুঝা গেল ব্যাপারটি? তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি হলো বলো দেখি সোনালি, সাবজেক্ট কি হলো মেডিকেল টিম ফ্রম স্টেট জেনারেল হসপিটাল মুর্শিদাবাদ। ভার্বটা কি পরিচালনা করা কন্ডাক্ট, কিন্তু এটি আমাদের কি পাস্ট টেন্স, সো কন্ডাক্টেড। কি অবজেক্ট কি সিবিটি, তাহলে দ্য ক্যাম্প। ক্লিয়ার দেব? বুঝতে পারছো তো? আচ্ছা, এবার দেখো এইখানে আমরা এইগুলোর সম্বন্ধে একটু আলোচনা করে নিই। এটি একটি ইনডেফিনাইট আর্টিকেল, তাই না? মেডিকেল এটি একটি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? কেন অ্যাডজেক্টিভ দেখো, মেডিকেল এটি কেন অ্যাডজেক্টিভ দেখো, এটি টিম নাউনকে বর্ণনা করছে, অর্থাৎ কী ধরনের টিম না, তো এটি মেডিকেল টিম। এই যে টিম, টিম তো নাউন, তো এইটা কোন ধরনের টিম না, তো এটা মেডিকেল টিম। যদি ধরো এরকম থাকে না, যেটা তোমার কি বলবো ওটাকে, যেটি প্রাকৃতিক ডিজাস্টার টিম, মানে এদের কাজ হচ্ছে যেখানে ধরো ভূমিকম্প বা কিছু হলো সেখানে গিয়ে লোকেদেরকে উদ্ধার করা। আবার অনেক সময় থাকে কি বলতো, ওই যদি কোনো যাতে আগুন লেগে যায়, ঠিক আছে, তখন তারা ওই ফায়ার ব্রিগেডের যেটা টিম, তাহলে এইগুলো তো সব টিম, তাই না? তো এই টিমটা কিসের টিম না, তো মেডিকেলের টিম। সো এটি একটি অ্যাডজেক্টিভ। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি ব্যাপারটি? মানে টিমকে এখানে কোয়ালিফাই করা হচ্ছে। টিম এটি একটি কমন নাউন, আমি তো একটু আগে বললাম, এটি কাউন্টেবল। সে সঙ্গে ফ্রম এটি কি প্রেপোজিশন, স্টেট এটি একটি প্রপার নাউন, জেনারেল এটিও একটি প্রপার নাউনের অংশ, নামের মধ্যে রয়েছে, আলাদাভাবে ব্যবহৃত এখানে হয়নি। হসপিটাল এটি একটি প্রপার নাউন। আচ্ছা, মুর্শিদাবাদ এটিও একটি প্রপার নাউন, ঠিক আছে, এটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের নামকে নির্দেশ করছে। কিন্তু যদি আবার এমনি হসপিটাল হয় তাহলে ওটা কিন্তু কমন নাউন হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরেছো? কন্ডাক্ট এটি একটি ভার্ব, এটি পাস্ট টেন্সে রয়েছে। কন্ডাক্ট মানে কি পরিচালনা করা, তাই না? আচ্ছা, এবার দেখো দা এটি একটি ডেফিনেট আর্টিকেল, তোমরা জানো। ক্যাম্প এটি একটি কমন নাউনের উদাহরণ। ক্লিয়ার? চলো আমরা পরের বাক্যতে যাই। আচ্ছা, পরের বাক্যে দেখো এখানে বলা হয়েছে প্রায় 50 জন শিক্ষার্থী শিবিরকে সফল করতে স্বেচ্ছায় কাজ করেন, মানে কাজ করেছিল। কতজন শিক্ষার্থী? 50 জন শিক্ষার্থী। তাহলে শিক্ষার্থীদের মধ্যে 50 জন শিক্ষার্থী স্বেচ্ছায় কাজ করেছিল। ইংরেজি কি হবে? তাহলে প্রায় 50 জন শিক্ষার্থী, এটি কি সাবজেক্ট, তাই তো সবাই, তাই না? তাহলে প্রায় 50 জন শিক্ষার্থী ইংরেজি কি হবে? অ্যাজ মেনি অ্যাজ 50 স্টুডেন্টস। যদি বলা হতো প্রায় 40 জন শিক্ষার্থী, তখন কি হতো? অ্যাজ মেনি অ্যাজ 40 স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে আমরা শিখে গেলাম প্রায় 50 জন এইরকমভাবে থাকা মানে বাক্যের অংশকে। তাহলে প্রায় 50 জন শিক্ষার্থী মানে অ্যাজ মেনি অ্যাজ 50 স্টুডেন্টস, এটা আমাদের কি সাবজেক্ট, কি এটা আমাদের সাবজেক্ট। শিবিরকে সফল করতে স্বেচ্ছায় কাজ করেছিলেন, তাহলে কি স্বেচ্ছাসেবকের কাজ করা। আর স্বেচ্ছাসেবকের কাজ করাকে আমরা কি বলি? ভলেন্টিয়ার বলি। ভলেন্টিয়ার মানে কি স্বেচ্ছাসেবক, তো ওটা তো নাউন, কিন্তু এখানে আমরা ওটাকে কি করে দেবো? ভার্ব করে দেবো। ঠিক আছে, তাই আমরা কি করলাম? ভলেন্টিয়ার্ড। বুঝতে পেরেছো? ভলেন্টিয়ার থাকলে নাউন, স্বেচ্ছাসেবক, এখানে আমরা তাকে কি করে দিচ্ছি? ভার্ব করে দিচ্ছি। সো আমরা ভলেন্টিয়ারকে করে দিলাম কি? ভলেন্টিয়ার্ড। ক্লিয়ার ব্যাপারটি? এখানে আমাদের যেহেতু পাস্ট টেন্স, সেজন্য আমরা V2 ফর্ম ব্যবহার করেছি, ভলেন্টিয়ার্ড করেছি। টু মেক দ্য ক্যাম্প আ সাকসেস, টু মেক দ্য ক্যাম্প আ সাকসেস
মানে শিবিরকে সফল করতে, টু মেক দ্য ক্যাম্প আ সাকসেস। তাহলে কি হলো, প্রায় 50 জন শিক্ষার্থী, ইংরেজি তোমাদের কি বললাম, অ্যাজ মেনি অ্যাজ 50 স্টুডেন্টস ভলেন্টিয়ার্ড, মানে স্বেচ্ছাসেবকের কাজ করেছিল। কি কেন কাজ করেছিল, টু মেক দ্য ক্যাম্প আ সাকসেস, কারণ ক্যাম্পটাকে সফল করার জন্য। বুঝতে পেরেছ? এবার দেখো নিচে আমাদের এইখানে এই প্রত্যেকটি পদের দেখো এখানে এগুলো দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও, দেখবে কিন্তু এগুলো, হ্যাঁ, স্কিপ করে যাবে না কিন্তু। তারপরে দেখো সকাল 9টায় শুরু হয়েছিল এই যে কার্যক্রমটা আমাদের, কটার সময় শুরু হয়েছিল, সকাল 9টার সময়। তাহলে দেখো দ্য অ্যাক্ট অফ ব্লাড ডোনেশন, তাহলে কার্যক্রম ইংরেজি কি, দ্য অ্যাক্ট, রক্তদান ইংরেজি কি, ব্লাড ডোনেশন। তাহলে দ্য অ্যাক্ট অফ ব্লাড ডোনেশন মানে রক্তদান কার্যক্রম, বোঝা গেল। শুরু হয়েছিল ইংরেজি কি, স্টার্টেড, স্টার্ট শুরু হওয়া, এটি ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে, সো স্টার্টেড। রাইট অ্যাট 9 AM, ঠিক সকাল 9টার সময় আমাদের এই ব্লাড ডোনেশন কার্যক্রমটা বা রক্তদান কার্যক্রমটা শুরু হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো বেশ কিছু জিনিস তোমাদের বোঝার রয়েছে। দ্য ডেফিনেট আর্টিকেল, এটা তোমরা প্রত্যেকে জানো। অ্যাক্ট, এটি কমন নাউন, অ্যাক্ট, এটি কাজ, কার্য বা কর্মকাণ্ডকে বোঝাচ্ছে, তাই এটি কি কমন নাউন। আবার অ্যাক্ট মানে অভিনয় করা হয়, তখন কিন্তু ওখানে ওটা ভার্ব। বুঝতে পেরেছ? এখানে কি হচ্ছে, এখানে যে কাজটা বোঝাচ্ছে সে কাজটার নামের অর্থটা প্রকাশ পাচ্ছে, সো এখানে কি, এটি নাউন। অফ প্রেপোজিশন, ব্লাড কমন নাউন, আর ডোনেশন এটিও আমাদের কমন নাউন। আর দেখো যখন আমরা একসঙ্গে বলবো ব্লাড আর ডোনেশন, ব্লাডটা কি বললাম, কমন নাউন, ডোনেশনটা কি বললাম আমি, কমন নাউন। যখন আমি ব্লাড এবং ডোনেশন যখন আমি একসঙ্গে যোগ করে দেবো তখন সেটি হয়ে গেল নাউন ফ্রেজ। বুঝতে পেরেছ? তাহলে ব্লাড ডোনেশন একসঙ্গে বললে আমরা কি গঠন করছি, একটি নাউন ফ্রেজ গঠন করছি। ঠিক আছে? এবার দেখো স্টার্টেড, এটি মেন মানে ভার্ব। রাইট, এটি অ্যাডভার্ব। ঠিক আমাদের সকাল 9টার সময় এই ক্যাম্পটির শুভারম্ভ হয়েছিল, এই কথাটি বোঝাতে আমাদের রাইট কথাটি এসেছে। সো এই যে সকাল 9টা, এর উপরে আমরা জোর দিচ্ছি। সময়টি কখন, ঠিক সকাল 9টা। কখন বললাম, ঠিক সকাল 9টা, মানে কি সকাল 9টার সময়তেই, মানে সকাল 9টা বেজেছে আর আমাদের ক্যাম্পটা তার কার্যক্রম শুরু করেছিল। ব্যাপারটা বুঝতে পেরেছ? তাহলে এই অর্থটাকে প্রকাশ করা হয়েছে এই রাইট শব্দটার দ্বারা। সো একে আমরা কি বলছি, অ্যাডভার্ব বলছি। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? অ্যাট প্রেপোজিশন তোমরা জানো। 9 কার্ডিনাল নাম্বার বা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভিটি। AM নাউন। দেখো ব্লাড ডোনেশন এটি ছিল আমাদের কি নাউন ফ্রেজ। রক্তদান অর্থে একটি সম্পূর্ণ বিশেষ পদগুচ্ছকে বোঝানো হয়। রাইট অ্যাট এটি ছিল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ব্লাড ডোনেশনটা ছিল নাউন ফ্রেজ আর রাইট অ্যাটটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন বলো তো? কারণ রাইট এখানে কিসের কাজ করেছে, অ্যাডভার্বের, আর অ্যাডটা কি প্রেপোজিশন। সো এই দুটো মিলে কি হলো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইজ ইট ক্লিয়ার? ঠিক বা একেবারে নির্দিষ্ট সময় এই অর্থ প্রকাশ পেয়েছে, সেই জন্য আমরা একে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? প্রীতি বুঝতে পারছো তো? চলো তারপরে দেখো, মোনালিসা মন দাও ক্লাসে, দেখছো? বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দেখো এটাই সাবজেক্ট, আর যাচ্ছি না আমরা। তাহলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটি সাবজেক্ট আমাদের। তাহলে দ্য HM অফ দ্য স্কুল, HM মানে হেডমাস্টার, আমি এখানে শর্টকাট লিখেছি, তোমরা পুরোটা লিখে ফেলবে। দ্য HM অফ দ্য স্কুল মানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি করেছেন, উদ্বোধন করেছিলেন, উদ্বোধন করেছিলেন। তাহলে ওপেন্ড দ্য ক্যাম্প, ওপেন্ড ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে, ঠিক আছে? ওপেন দ্য ক্যাম্প এটি আমাদের অবজেক্ট। বাই ডোনেটিং ব্লাড হিমসেলফ মানে নিজেই নিজে রক্ত দিয়ে তিনি এই রক্তদান শিবিরটি উদ্বোধন করেছে, মানে তিনি সবার প্রথমে রক্ত দিয়েছিলেন এবং এটির মাধ্যমে আমাদের সেই অনুষ্ঠানটা কি হয়েছিল, শুরু হয়েছিল। ঠিক আছে? সো দেখো আমি আবার তোমাকে বলছি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইংরেজি কি হলো, দ্য HM অফ দ্য স্কুল।
ওপেন দ্য ভার্ব দ্য ক্যাম্প বাই ডোনেটিং ব্লাড হিমসেলফ। কি বললাম? বাই ডোনেটিং ব্লাড হিমসেলফ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানে আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস যে অংশটি আছে, দ্য ডেফিনেট আর্টিকেল, HM প্রপার নাউন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশাইকে বোঝাচ্ছে এক্স্যাক্টভাবে। অফ প্রেপোজিশন, দ্য ডেফিনেট আর্টিকেল, স্কুল কি কমন নাউন, ওপেন্ড এটা মেন ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, V2 রয়েছে। তোমাদের পাশে বাংলাগুলো লিখে দেওয়া হয়েছে ব্যাখ্যা হিসাবে, মন দিয়ে কিন্তু দেখবে, ঠিক আছে? আর এইগুলো যখন মানে আমরা যখন তোমরা এই রিপোর্ট রাইটিংটি নিয়ে বাড়িতে ক্লাস করবে বা যখন দেখবে, তখন কিন্তু একদম যাতে তোমাদের মনটা এদিকে থাকে, হ্যাঁ, না হলে কিন্তু এগুলো বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে যাবে সব। আর যদি এরকমটা হয় তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে আর পড়াশোনা কিন্তু করা যাবে না। সো ভবিষ্যতে পড়াশোনা করতে গেলে ভাই এগুলো শিখতে হবে। দ্য ডেফিনেট আর্টিকেল তোমরা জানো, ক্যাম্প কমন নাউন, বাই প্রেপোজিশন, ডোনেটিং। এটা দেখো কি আছে, এটা হচ্ছে জিরান্ড, ডোনেটিংটা জিরান্ড। আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে আমরা কি করি, তাকে আমরা কন্টিনিউয়াস টেন্স তৈরি করি, সেই কন্টিনিউয়াস টেন্স, তাই না, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে। এবার দেখো সব সময়ের জন্য ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে তাকে কন্টিনিউয়াস টেন্স কিন্তু করা যায় না। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে তাকে আমরা কিন্তু কি করতে পারি, জিরান্ড করতে পারি, ঠিক আছে? এখানে বাই এর পরে এসে কাজের উপায় বা মাধ্যম বোঝাচ্ছে, তাই এটি জিরান্ড। তোমরা যদি বাকুড়ি দেখো তাহলে তোমরা দেখতে পাবে ব্যাপারটি কি ছিল। এখানে ছিল আমাদের দ্য HM অফ দ্য স্কুল ওপেন দ্য ক্যাম্প বাই ডোনেটিং। কি ছিল এটা? ডোনেটিং। এই ডোনেটিং এইটা আবার ভার্ব হতে পারতো, কখন না, তো যখন এটি কি হতো, ভার্বের জায়গায় গিয়ে বসতো। তাহলে এটি কি ভার্বের জায়গায় গিয়ে বসেছে? বসেনি। সো এটি আমাদের কি জিরান্ড। এ নিয়ে ডিটেলে ক্লাস তোমাদেরকে করাবো আমি। তারপর দেখো ব্লাড, এটি আমাদের কমন নাউন। হিমসেলফ এটি আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, কারণ হেডমাস্টার তো নিজে কাজটি করেছেন, তাই না? তিনি নিজে রক্তদান করেছেন এবং এটির মধ্যে দিয়ে তিনি সেই দিনের কার্যক্রমটাকেও তিনি শুভ উদ্বোধন করেছিলেন কার্যক্রমের। সো এটি আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? বিশেষ দ্রষ্টব্যগুলো দেখবে খুব ভালো করে। এখানে দেখো কি বলা হয়েছে, দ্য স্কুলটা কি ছিল, নাউন। দাটা কি ছিল, ডিটারমিনার বা আর্টিকেল। যখন দ্য স্কুল বসছে এটি হয়ে যাচ্ছে নাউন ফ্রেজ। বুঝতে পেরেছো? দ্য ক্যাম্প একই রকমভাবে ক্যাম্পটা কি নাউন, আর দাটা কি হলো, ডিটারমিনার কিংবা আমাদের ডেফিনেট আর্টিকেল। এই দুটো যখন একসঙ্গে বসে তখন কি হয়ে গেল, নাউন ফ্রেজ। বাই ডোনেটিং ব্লাড এটি আমাদের প্রেপোজিশনাল ফ্রেজ। ডোনেটিং ব্লাড এটি আমাদের জিরান্ড ফ্রেজ। যখন আমাদের বাই ডোনেটিং ব্লাড হচ্ছে তখন প্রেপোজিশনাল ফ্রেজ হয়ে যাচ্ছে, আর যখন শুধুমাত্র ডোনেটিং ব্লাড থাকছে তখন সেটা আমাদের হয়ে যাচ্ছে জিরান্ড ফ্রেজ। হিমসেলফ এটি আমাদের কি রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে, বা এমফ্যাটিক ইউজ। প্রধান শিক্ষক নিজেই রক্তদান করে শিবিরের উদ্বোধন করেছেন। এই বিষয়টিকে বেশভাবে জোর দেওয়ার জন্য এই হিমসেলফ এ কথাটাকে নিয়ে আসা হয়েছে। শ্বেতা ক্লিয়ার? তারপরে দেখো শিক্ষক শিক্ষিকা, তার মানে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা, এ প্রধান শিক্ষক ছাড়াও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং কিছু স্থানীয় মানুষ রক্তদান করেছিলেন, মানে এরাও রক্তদান করেছিলেন। তাহলে এবার দেখো এখানে আমাদের সাবজেক্ট কতটা, সাবজেক্ট পুরোটাই গো, দেখো এতটা পুরোটাই সাবজেক্ট। ও সরি, মানুষ পর্যন্ত, দানটা একটু বেশি চলে গেছে আমার। শিক্ষক শিক্ষিকা, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং স্থানীয় মানুষ, এই পুরোটাই হচ্ছে আমাদের কি সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে এবার আমরা এর ইংলিশটা লিখি। এর ইংলিশটা কি হবে, শিক্ষক শিক্ষিকা ইংরেজি কি টিচার্স, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইংলিশ কি স্টুডেন্টস অফ ক্লাস 12। তাহলে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ইংলিশ কি হবে, তাহলে স্টুডেন্টস অফ ক্লাস 11। নবম শ্রেণীর কি হবে, স্টুডেন্টস অফ ক্লাস 9। বুঝতে পেরেছ কি করছে? এবং কিছু স্থানীয় মানুষ, এবং ইংলিশ কি অ্যান্ড। এবার স্থানীয় মানুষ, কিছু স্থানীয় মানুষ, কিছু ইংরেজি কি সাম, আর স্থানীয় মানুষ ইংরেজি কি লোকাল পিপল। সো আমাদের পুরোই যে বাক্যটার সাবজেক্ট, সেই সাবজেক্টটি কি হলো না, তো টিচার্স, স্টুডেন্টস অফ ক্লাস 12 অ্যান্ড সাম লোকাল পিপল হলো। এইবার কি হচ্ছে, রক্তদান করেছিলেন, তাহলে রক্তদান করা ইংরেজি কি ডোনেট।
দান করেন এই কি ডোনেট, কি দান করেছেন? রক্ত। তাহলে ডোনেটেড ব্লাড, ডোনেটেড কেন হলো? ভার্বের সেকেন্ড ফর্ম হয়েছে, পাস্ট টেন্স তাই। সো ডোনেটেড কি দান করেছেন? রক্ত। রক্ত নেই কি ব্লাড হলো। তাহলে বাক্যটি কি তোমরা সত্যি করে বলো তো, মোটেও কঠিন? মোটেও কঠিন না। কি ছিল? এটি ছিল শিক্ষক শিক্ষিকা, ইংরেজি হচ্ছে কি দ্য টিচার্স বা টিচার্স হলো। এবার দেখো দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, স্টুডেন্টস অফ ক্লাস 12 এবং কিছু স্থানীয় মানুষ অ্যান্ড সাম লোকাল পিপল কি করলো? ডোনেট। তাহলে এটা ডোনেটেড হয়ে গেল ব্লাড, ব্যাস, আর তো কিছুই না, তাই না? এবার দেখো এখানে তোমরা এগুলো একটু দেখে নেবে নিজেরা, এগুলো তোমরা বুঝতে পারবে, তার ব্যাখ্যাগুলো আমি পাশে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য স্থানে গিয়ে আমরা দেখতে পাবো স্টুডেন্টস অফ ক্লাস 12, এই জায়গাটি তো ছিল না, এটি হচ্ছে নাউন ফ্রেজ, বুঝতে পেরেছো? স্টুডেন্টস অফ ক্লাস 12 এটি কি আমাদের নাউন ফ্রেজ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে এখানে বোঝানো হচ্ছে। সাম লোকাল পিপল, এটাও নাউন ফ্রেজ, কারণ পিপল রয়েছে। ডোনেটেড ব্লাড, এটি ভার্ব ফ্রেজ, কেন বলতো? কারণ ডোনেটেডটা কি ভার্ব, এখানে কি নাউন আছে? নেই। সরি, এখানে তো নাউন তো আছে, ব্লাড তো নাউন, কিন্তু এখানে দেখো এখানে তো সাবজেক্ট নেই। সো এটি কি হলো আমাদের ভার্ব ফ্রেজ, মানে ভার্বের অংশ বিশেষ, ঠিক আছে? আচ্ছা, এবার আর্টিকেল সম্পর্কে একটু তথ্য তোমরা নিয়ে নাও। এই বাক্যে দেখো কোনো আর্টিকেল এ অ্যান্ড দা ব্যবহৃত হয়নি, কোনো আর্টিকেল এখানে আমি ব্যবহার করিনি, কারণ টিচার্স বলো, স্টুডেন্টস বলো, পিপল বলো, এইগুলো সাধারণ অর্থে জেনারেল সেন্সে ব্যবহৃত হয়েছে এবং এটা হচ্ছে জেনারেল বহুবচন। সো এদের আগে আর্টিকেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সেই জন্য এখানে আমাদের কি আর্টিকেল ব্যবহার করা হয়নি, এ অ্যান্ড দি ব্যবহার করা হয়নি। ক্লিয়ার? তাহলে এইগুলোও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আমাদের বাক্যগুলো গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। আর গ্রামাটিক্যালি ভুল মানে তো ভুল, তুমি ভালো লিখলে রিপোর্ট রাইটিং বলো বা অন্যান্য যে সমস্ত রাইটিং স্কিলসগুলো আছে, ধরো পরীক্ষাতে বলো লিখলে, কিন্তু তুমি তো নাম্বার পাবে না আখেরে, পাবে কি? কারণ তোমার তো গ্রামাটিক্যাল রং। আর তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে গিয়ে এই বিষয় সম্বন্ধে জ্ঞান থাকা কিন্তু অত্যন্ত দরকার, না হলে কিন্তু তুমি সেই পরীক্ষাতে পাস করতে পারবে না, ভালো রেজাল্ট করতেও পারবে না, তাই না? সেই জন্য আমি তোমাদেরকে এইরকমভাবে খেটে খুঁটে এগুলো বানিয়ে দিয়েছি, যাতে তোমরা এগুলো খুব মন দিয়ে বিষয়গুলোকে দেখো। ক্লিয়ার? পার্বতীর কি হয়েছে, ক্লাস করতে ভালো লাগছে না? পার্বতী ভালো লাগছে না ক্লাস করতে? ভালো লাগছে? তা তোমার বডি ল্যাঙ্গুয়েজ ওরকম কেন? আমরা দেখব মোট রক্তদাতার সংখ্যা ছিল কতজন? 115 জন। আরে যতজন যদি দেওয়াই থাকে তোমাকে লিখতে হবে, না হলে নিজের মতো করে দেবে, কি আছে আবার বসে দাও না 500 জন, বসে দাও, দিয়ে কি করবে? একটা তুমি ফেসবুকে স্ট্যাটাস মারতে পারো যে আমাদের স্কুলে 500 জন রক্তদাতা ছিলেন, একদম বিশাল একটা ব্যাপার, ধরো লাইক কমেন্ট পেয়ে যাবে, তাই না? চলো, তাহলে মোট রক্তদাতার সংখ্যা ছিল 115 জন। তাহলে টোটাল নাম্বার অফ ডোনার্স, এটি হলো সাবজেক্ট, টোটাল নাম্বার অফ ডোনার্স কি সাবজেক্ট, ওয়াজ কি ভার্ব, ছিল বলা হয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম বি ভার্ব, বি ভার্বের সেকেন্ড ফর্ম কি ওয়াজ আর ওয়্যার। সো ওয়াজ বসলো, কতজন ছিল? 115। সো আমরা লিখেছি 115। তাহলে টোটাল নাম্বার অফ ডোনার্স ওয়াজ 115। ক্লিয়ার? দেখে নাও এটা টোটাল, এটি অ্যাডজেক্টিভ হিসাবে এখানে বসেছে। নাম্বার কমন নাউন অফ প্রেপোজিশন ডোনার্স কমন নাউন ওয়াজ, এটা আমাদের পাস্ট ডিফাইনেট আছে 115, এটা হচ্ছে কার্ডিনাল নিউমেরিক্যাল বা নিউমেরাল হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? বিশেষ দ্রষ্টব্য এই জায়গাগুলো দেখতে হয় ভালোভাবে। টোটাল নাম্বার এইটি হচ্ছে নাউন ফ্রেজ, নাম্বারস অফ ডোনার্স এটাও নাউন ফ্রেজ, 115 সাবজেক্ট কমপ্লিমেন্ট, ওয়াজের পরে বসে দাতাদের সংখ্যাটাকে প্রকাশ করছে, সেই জন্য একে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো, ঠিক আছে? আর দেখো তো এখানে কি বলছে, এই বাক্যে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি, কারণ টোটাল নাম্বার অফ ডোনার্স এখানে সাধারণভাবে একটি পরিমাণ বা সংখ্যাকে বোঝাচ্ছে, তাই আর্টিকেল এখানে কোনোই প্রয়োজন হয়নি। সেই জন্য অযথা তো আর্টিকেল ব্যবহার করলে চলবে না, আর অযথা আর্টিকেল ব্যবহার করা মানে গ্রামাটিক্যালি রং হয়ে যাবে বাক্যটা, বুঝতে পেরেছো? আমি আগেও একবার বললাম, এখনও আর একবার বলছি, বাক্যগুলো সুন্দর করে বুঝতে হবে, জানতে হবে এগুলো। তারপর দেখো
এবার কি হচ্ছে, পরের বাংলা যে বাক্যটা আছে, ইকো ক্লাবের সদস্যরা পুরো পরিস্থিতি ভালোভাবে পরিচালনা করেছিলেন। খুব ভালো কথা, কারণ ফেসবুকে তো স্ট্যাটাস মারতে হবে না, সেই জন্য তারা আরও ভালো করে এগুলোকে কি করেছে, পরিচালনা করেছে। খুব ভালো, গুড, ওয়েল ডান। তাহলে ইকো ক্লাবের সদস্যরা, এটি কি হবে এখানে সাবজেক্ট, দ্বীপ, তাই তো হয় ছোটন, তাই না ব্যাপারটা। তাহলে ইকো ক্লাবের সদস্যরা কি হবে এখানে সাবজেক্ট, তো তাহলে দ্য মেম্বার্স অফ দ্য ইকো ক্লাব। ক্লিয়ার, কি বললাম, দ্য মেম্বার্স অফ দ্য ইকো ক্লাব, এটি সাবজেক্ট হলো। এবার ভালোভাবে পরিচালনা করেছে, পরিচালনা করে নেই কি ম্যানেজড না, ম্যানেজ তো সেকেন্ড ফর্ম অফ ম্যানেজ, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, সো আমরা ম্যানেজকে ম্যানেজড লিখছি, ভার্বের সেকেন্ড ফর্ম। ক্লিয়ার, আচ্ছা, তাহলে এখানে সাবজেক্ট কি ছিল, ইকো ক্লাবের সদস্যরা, এটি ইংলিশ কি, দ্য মেম্বার্স অফ দ্য ইকো ক্লাব, দ্য মেম্বার্স অফ দ্য ইকো ক্লাব ম্যানেজড, ঠিক আছে, পরিচালনা করেছিল। কি পরিচালনা করেছিল, পুরো পরিস্থিতিটি, ঠিক আছে। তাহলে পুরো পরিস্থিতি নেই কি, দ্য হোল সিচুয়েশন, ভালোভাবে নেই কি, ভেরি ওয়েল। ক্লিয়ার, তাহলে দেখো, দ্য মেম্বার্স অফ দ্য ইকো ক্লাব ম্যানেজ দ্য হোল সিচুয়েশন ভেরি ওয়েল। এইবার দেখো, এই আমাদের যে ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস যে অংশটি আছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। ভিডিওটি বড় হচ্ছে, সেই জন্য আমি আর এগুলো নিয়ে আলোচনা করছি না, পাশে তার ব্যাখ্যাগুলো দেওয়া আছে, তোমরা আশা করি নিজেরাই বুঝতে পেরে যাবে। চলো একটু ধীরে ধীরে পজ করে দেখে নিও। বিশেষ দ্রষ্টব্যগুলো বুঝতে হবে ভালোভাবে। দ্য মেম্বার্স অফ দ্য ইকো ক্লাব, এটি নাউন ফ্রেজ হিসাবে এখানে বসছে। দ্য হোল সিচুয়েশন, এটাও আমাদের নাউন ফ্রেজ হিসাবে এখানে বসছে। ম্যানেজ দ্য হোল সিচুয়েশন, এটি কিন্তু তখন ভার্ব ফ্রেজ। কেন বলো তো, কারণ দেখো এখানে ম্যানেজড, এটা কি ভার্ব না, এটা ভার্ব না। এবার এই অংশটা তো তৈরি হচ্ছে এই ভার্বকে কেন্দ্র করেই, সো এটি আমাদের কি তখন ভার্ব ফ্রেজ। বুঝতে পেরেছো? আচ্ছা, ম্যানেজ দ্য হোল সিচুয়েশন ওয়েল, এটি তখন পুরোটা কিন্তু তখন আবার ভার্ব ফ্রেজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? যদি পুরোটাই বলে যে ম্যানেজ দ্য হোল সিচুয়েশন ওয়েল, এটি তখন কিন্তু হয়ে যাবে আমাদের ভার্ব ফ্রেজ। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরে বাক্যে যাই আমরা। এই বাংলাটা আবার কি হয়ে গেছে দেখো এখানে, শ্বেতা, রক্ত তোলার জন্য, রক্ত তোলার তাই না, এটি রক্ত তোলার ঠিক নয়, এটা একদমই মানে রং একটা এখানে শব্দ ব্যবহার করা হয়ে গেছে, রক্ত নেওয়া। ঠিক আছে, তাহলে রক্ত নেওয়ার জন্য প্রতিটি বিষয়ে সতর্কতা নেওয়া হয়েছিল, তাই না ব্যাপার। তাহলে দেখো একটু থামো, এভরি প্রিকিউশন মানে কি, প্রত্যেকটা সতর্কতা, ওয়াজ টেকেন, নেওয়া হয়েছিল, টু দ্য ড্রওয়াল অফ ব্লাড মানে রক্ত নেওয়ার জন্য প্রতিটি বিষয়ে সতর্কতা নেওয়া হয়েছিল। ঠিক আছে, আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিসগুলো তুমি একটু দেখে নাও। এখানে দেখো, এভরি প্রিকিউশন, এটি আমাদের নাউন ফ্রেজ হিসাবে বসছে, ওয়াজ টেকেন প্যাসিভ ভার্বের ফ্রেজ হিসাবে এখানে বসছে ওয়াজ টেকেন, তাই না। বাট ওয়াজ রয়েছে আর ভার্বের থার্ড ফর্ম রয়েছে। দ্য ড্রওয়াল অফ ব্লাড, এটা নাউন ফ্রেজ, কারণ এখানে ব্লাড রয়েছে। অ্যাজ টু দ্য ড্রওয়াল অফ ব্লাড যখন থাকবে তখন সেটি হয়ে যাবে আবার প্রিপোজিশনাল ফ্রেজ। এই বাক্যে শুধুমাত্র একটা আর্টিকেল ব্যবহৃত হয়েছে, দ্য ডেফিনেট আর্টিকেল। এভরি প্রিকশন, এর আগে কোনো আর্টিকেল বসেনি, কারণ এভরি নিজে একটি ডিটারমিনার, তাই তার আগে এ অ্যান্ড দ্য বসে না। বুঝতে পেরেছো তো? যদি তোমরা তার আগে এভরি প্রিকশন আগে যদি তোমরা এ অ্যান্ড দির যদি একটাকেও বসাতে না, তাহলে এটা তোমার গ্রামাটিক্যালি রং হয়ে যেত, বাক্যটা ভুলে যেত। ক্লিয়ার? কারণ এভরি তো নিজেই একটি কি ডিটারমিনার, তাহলে এ যখন নিজে একটি ডিটারমিনার, যখন নিজেই নিজের অর্থ মানে নির্দিষ্ট করতে পারছে, তখন কি আমাদের এ অ্যান্ড দার কোনো প্রয়োজন আছে? আর্টিকেলের কাজ কি? অর্থকে নির্দিষ্ট করা। এখানে তো এভরি এই কথাটি তো সেই কাজটাই করলো, তাহলে আবার কেন, তাই না? সো এখানে আমাদের এগুলো কিন্তু তখন বসবে না। চূড়ান্ত নির্বাচনের আগে রক্তদাতাদের মেডিকেল পরীক্ষা করা হয়েছিল। এবার যাত্রা তো রক্ত নিলে হবে না, হবে কি, কেউ ধরো শারীরিকভাবে অসুস্থ আছে, তার তুমি রক্ত নিলে, এবার সে তো আরও অসুস্থ হয়ে পড়বে, তাই না। তার তখন জান নিয়ে টানাটানি লেগে যাবে, তখন এবার তাকে আবার রক্ত দিতে হবে, তাহলে আমাদের লাভটা কী হলো? সো এইগুলো কিন্তু আমরা মেনটেন করেছিলাম, যে যার মানে রক্ত দেওয়ার ক্ষমতা আছে,
সব দিক থেকে পারফেক্ট যে ব্যক্তি তারই কিন্তু রক্ত নিয়েছিলাম। তাই দেখো এখানে কি লিখেছি যে চূড়ান্ত নির্বাচনের আগে রক্তদাতাদের মেডিকেল পরীক্ষা করা হয়েছিল। তাহলে এখানে সাবজেক্ট কি দেখো তো, দ্য ডোনার্স, এটা হচ্ছে রক্তদাতা। হলো কি করা হয়েছিল, ওয়ার মেডিকেলি টেস্টেড বিফোর দ্য ফিনাল সিলেকশন। তাহলে দ্য ডোনার্স ওয়ার মেডিকেলি টেস্টেড বিফোর দ্য ফিনাল সিলেকশন। ঠিক আছে, তোমরা দেখে নিও ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিসগুলো, বিশেষ দ্রষ্টব্যগুলো তোমরা দেখে নিও, আমি আর আলোচনা করছি না এটা নিয়ে। ঠিক আছে, যদি কারো কোনো সমস্যা পাওয়া যায় তবে তাকে রক্তদান অনুমতি দেওয়া হয়নি। ধরো টেস্ট করতে করতে কারো আমরা কোনো সমস্যা পেলাম, তাহলে কিন্তু তাদের আমরা রক্ত নিইনি। তাহলে ইফ এনিথিং ওয়াজ ফাউন্ড রং উইথ এনিবডি সি ওয়াজ নট অ্যালাউড টু ডোনেট। ক্লিয়ার, দেখে নিও এটা। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য। চলো আমরা পরের বাক্য দেখি। তবে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল, মানে রক্তদানের ব্যাপারটিতে শিক্ষার্থীদের মধ্যে প্রচুর উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল। এর ইংলিশ কি হবে, তবে ইংরেজি কি, হাউএভার দেয়ার ওয়াজ গ্রেট এনথুসিয়াজম অ্যামং দ্য স্টুডেন্টস। ক্লিয়ার, এর ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিসগুলো দেখে নাও। তারপর দেখো, যাই হোক ক্যাম্পে প্রত্যেক অংশগ্রহণকারীর হালকা জলযোগের ব্যবস্থা করা হয়েছিল। তার মানে কি, যখন রক্ত দেওয়া হয়ে গেল, যখন আমাদের ক্যাম্পটি শেষ হতে চলছে, এরকম সময় যারা রক্ত দিয়েছিল এবং যারা এই ক্যাম্পটির পরিচালনায় ছিলেন তাদেরকে আমরা কি করেছি, একটু হালকা কিছু খাবার দাবারও খাইয়েছিলাম, তাই না? না হলে ব্যাপারটি কেমন থেকে যায় না, একটু অসম্পূর্ণ থেকে যায়। সো এগুলো, আর হ্যাঁ দেখো এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের যে এই ব্যাপারগুলো, যে খাবার দাবারগুলো, এগুলো কিন্তু আনা হয়েছিল জাস্ট শ্রেষ্ঠা বিরিয়ানি থেকে। ঠিক আছে, জাস্ট শ্রেষ্ঠা বিরিয়ানি থেকে এগুলো নিয়ে আসা হয়েছিল। শ্রেষ্ঠা বিরিয়ানি কিন্তু আমাদের শুধুমাত্র বিরিয়ানি দেয় এটা নয়, কিন্তু ওখানে ফলমূল এইসবগুলো সব পাওয়া যায়। ঠিক আছে, দ্য পারফেক্ট ফুড। দেখো যাই হোক ইংরেজি কি হলো, এনিওয়ে ক্যাম্পে প্রত্যেক অংশগ্রহণকারীর হালকা জলযোগের ব্যবস্থা করা হয়েছিল। আর লাইট রিফ্রেশমেন্ট মানে কি, হালকা জলযোগ আর লাইট রিফ্রেশমেন্ট ওয়াজ, এটি ভার্ব কিন্তু এখানে, হ্যাঁ। আর লাইট রিফ্রেশমেন্ট এটা কি, সাবজেক্ট, বুঝতে পারি তো স্মিতা, এটা কি সাবজেক্ট, তাই না? আর ওয়াজটা কি, ভার্ব। প্রোভাইডেড টু ইচ পার্টিসিপেন্ট ইন দ্য ক্যাম্প দেওয়া হয়েছিল। এখানে দেখো আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিসগুলো আছে, দেখে নাও। চলো, আচ্ছা হলো ক্লিয়ার। তারপরে যাই, এইবার আমাদের দেখো সম্পূর্ণ এখানে রিপোর্ট রাইটিং লেখা হয়ে গেছে। আমরা আরেকবার একটু এর উপরে চোখ বুলিয়ে নিই। ক্লিয়ার, তাহলে দেখো আজকের সম্পূর্ণ আলোচনাটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নির্ভুল ও নিদারুণ সুন্দর উপস্থাপনার মাধ্যমে গল্পের ছলে বিষয়ের গভীরে গিয়ে বিষয়টিকে বুঝতে অবশ্যই আমাদের সঙ্গে তোমাকে থাকতে হবে। চলো আমরা একসাথে শিখি আর আমরা একসাথেই এগিয়ে চলি। তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের দিনে নতুন সুন্দর আরেকটি এইরকম গুরুত্বপূর্ণ তোমাদের উপযোগী ভিডিও নিয়ে। ঠিক আছে।